আন্দোলনকারী চিকিৎসকেরা তারা নিজেদের দাবিতে অনড়, তাদের দাবি না মানা হলে তারা আন্দোলন চালিয়ে যাবেন, এই কথাই তারা স্পষ্ট বলছেন। দিনে দুবার ব্যবহার করো স্টপেজ ক্রিম আর নিজেকে রাখো এভারগ্রিন। কেয়াশেক আরোমা থেরাপি স্টপেজ ক্রিম আর খুঁজে পাও নতুন আমিকে। আর গতকালই আমরা দেখেছি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জুনিয়র চিকিৎসকদের উদ্দেশ্যে বার্তা দেন, কোনো মানুষ পরিষেবা না পেয়ে মারা গেলে লক্ষ্য রাখতে হবে। অনেকে এখানে কাজ করছে না, প্রাইভেট হাসপাতালে গিয়ে কাজ করছে, এতে কর্পোরেট বিজনেস বেড়েছে। আমি এখনো চাই না কারো বিরুদ্ধে কোনো অ্যাকশন নিতে, এখনো চাই কথা বলে বিষয়টার মীমাংসা করতে, স্পষ্ট বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী। যাতে কোনো মানুষ পরিষেবা না পেয়ে মারা যায় এটা লক্ষ্য রাখতে হবে। আজকে তুমি যে আমাকে রিপোর্ট দিয়েছো তার থেকে আমি জানতে পারছি অনেকে এখানে কাজ করছে না কিন্তু প্রাইভেট হসপিটালে গিয়ে কাজ করছে। ইজ ইট নট এ ফ্যাক্ট? ইয়েস ম্যাডাম, এটা ফ্যাক্ট আছে। আমরা ব্যবস্থাগুলো নিচ্ছি ম্যাডাম, আমরা অলরেডি নামগুলো আইডেন্টিফাই করেছি এবং এতে কর্পোরেট বিজনেস বেড়েছে। স্বাস্থ্য পরিষেবাটা চালু করার জন্য যা যা করা দরকার, আমি এখনো চাই না কারো বিরুদ্ধে কোনো অ্যাকশন নিতে। আমি চাই শান্তিপূর্ণভাবে কথা বলার মাধ্যমে এটাকে সংযত কারণে মীমাংসা করতে। রাজ্য সরকারের উপর যেন কিরকম একটা বীতশ্রদ্ধ হয়ে গেছে সাধারণ মানুষ। রবিবার তৃণমূলের রাজ্যসভার সাংসদ পদ থেকে ইস্তফা দেওয়ার সিদ্ধান্ত ঘোষণার পর গতকাল কার্যত আরও বড় বিস্ফোরণ ঘটালেন প্রাক্তন আইএএস অফিসার জহর সরকার। এছাড়া দুর্নীতি নিয়েও এদিন মুখ খুলেছেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ। অভয়া তিলোত্তমা ছাড়াও রাজ্য সরকারের ওপর একটা কিরম যেন বীতশ্রদ্ধ হয়ে গেছে সাধারণ মানুষ। এটা অস্বীকার করলে কিন্তু যারা চালাচ্ছে তারা ভুল করছে। আরজিকর কাণ্ড থেকে শুরু করে দুর্নীতি নানা ইস্যুতে দল ও সরকারের তীব্র সমালোচনা করে রাজ্যসভার সাংসদ পদ থেকে ইস্তফা দেওয়ার সিদ্ধান্ত ঘোষণা করেছেন প্রাক্তন আইএএস অফিসার জহর সরকার। এবার আরো বড় বিস্ফোরণ ঘটালেন তিনি, পরোক্ষে নিশানা করলেন মুখ্যমন্ত্রীকে। ওই কে 38 পেল আর কে 48 পেল তার বিচার করার সময় নেই। এখন দেখা যাচ্ছে যে সাধারণ মানুষ তাদের একটা বুকে রাখা চেপে থাকা ক্ষোভ বেরিয়ে এসছে। একটা বিক্ষুব্ধ মানুষকে নিয়ে কোনো রাজ্য বা কোনো সরকার চলতে পারে না। বাংলার মানুষ কিন্তু ছাড়বে না। ওই এখন বলছে না এসপার ওসপার করে যাব, করাপশন একটা কারণ, তারপরে এই লোকেরা পঞ্চায়েতের লোক হেনা তেনা কত টাকা বানিয়ে কত বড় গাড়ি নিয়ে ঘুরে বেড়াচ্ছে, কে কেরোসিন বিক্রি করতে তার 4 তলা বাড়ি হয়েছে, এইসব লোকের চোখে লাগে না। কেউ মাথায় ঢুকিয়ে দিয়েছে দিদি এটা পলিটিক্যাল, আমরা দেখে নেবো। আমি বলছি বাল্ক অফ দি প্রোটেস্ট ডাক্তারদের, ছাত্রদের, অভিভাবকদের, রিক্সাওয়ালাদের, যারা যারা রোজ বেরোচ্ছে, এমনকি সুইগি, এরা কেউ পলিটিক্যাল নয়। এরা প্রতিবাদটা করছে তাদের বুকে জমা ক্ষোভ। তো ক্ষোভটাকে অ্যাড্রেস করুন সরকারের বিরুদ্ধে, সিস্টেমের বিরুদ্ধে, দাদাগিরির বিরুদ্ধে আর কি। পুলিশ কমিশনারের ফার্স্ট স্টেপে হি শুড হ্যাভ সেড সিন অফ ক্রাইমে লোকেরা ঘুরে বেড়াচ্ছে কেন কেন এইটা যে করতে পারিনি, বা এই সিন অফ ক্রাইমে হাবিজাবি লোক ঢুকে গেছে, এইসব করেছে, এগুলো ঠিক নয়। বা বলা উচিত ছিল যে প্রিন্সিপাল আপনি যত বাহাদুরি হন, আপনি এখানে পাশে ঘর ভাঙতে পারবেন না। 1975 ব্যাচের আইএএস অফিসার জহর সরকার সেন্ট জেভিয়ার্স প্রেসিডেন্সি ও কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনী, রাজ্য কেন্দ্রে একাধিক গুরু দায়িত্ব সামলেছেন। সেই তিনি 3 বছরের মাথায় তৃণমূলের রাজ্যসভার সাংসদ পদ থেকে ইস্তফার ঘোষণা করলেন। কৃষ্ণেন্দু অধিকারীর রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা।